লাখ টাকা বেতনের চাকরির স্বপ্ন দেখানো হয়েছিল। বলা হয়েছিল দিল্লির একটি নামী প্রতিষ্ঠানে চাকরি নিশ্চিত, কিন্তু সেই স্বপ্নই এক তরুণীর জীবনে পরিণত হয় বিভীষিকাময় দুঃস্বপ্নে। নিজের সবচেয়ে ঘনিষ্ঠ বান্ধবীর বিশ্বাসঘাতকতার শিকার হয়ে তিনি পড়েন একটি আন্তর্জাতিক মানব পাচার চক্রের ফাঁদে। দিল্লির কুখ্যাত জিবি রোডের একটি পতিতালয়ে বিক্রি করে দেওয়া হয় তাকে। দীর্ঘ 2 মাস অকথ্য নির্যাতনের পর শেষ পর্যন্ত এক ভাইয়ের অসীম সাহস, ধৈর্য ও বুদ্ধিমত্তায় তিনি ফিরে পান মুক্তির স্বাদ। Premium commercial space is now for rent. Featuring ample parking and excellent accessibility, this 4,200 square foot space is ready. Elevate your business and call us today. ঘটনাটি 2019 সালের। কলকাতার একটি বহুজাতিক প্রতিষ্ঠানে চাকরি করতেন 2 বান্ধবী। দুজনের সম্পর্ক ছিল অত্যন্ত ঘনিষ্ঠ। একদিন তাদের একজন কান্নাজড়িত কণ্ঠে জানায় দিল্লির একটি প্রতিষ্ঠানে মাসিক 1 লাখ টাকা বেতনের চাকরির সুযোগ পেয়েছে, কিন্তু পরিবারের আপত্তির কারণে সে সেখানে যেতে পারবে না। এরপর সে প্রস্তাব দেয় চাইলে তার পরিবর্তে বান্ধবী ওই চাকরির ইন্টারভিউ দিতে যেতে পারে। পরিবারের আর্থিক সংকট কাটানোর আশায় প্রস্তাবটি লুফে নেন তরুণী। বন্ধুর কথায় বিশ্বাস করে তিনি দিল্লির উদ্দেশ্যে রওনা দেন। একজন অচেনা যুবক তাকে নিয়ে যায় কথিত অফিসে। সেখানে ইন্টারভিউয়ের অপেক্ষায় বসিয়ে 1 কাপ চা দেওয়া হয়। চা পান করার কিছুক্ষণের মধ্যেই তিনি অচেতন হয়ে পড়েন। জ্ঞান ফেরার পর তিনি নিজেকে একটি অন্ধকার অপরিচিত কক্ষে আবিষ্কার করেন। বুঝতে পারেন তিনি আর কোনো অফিসে নেই। তাকে প্রতারণার মাধ্যমে পাচার করে দিল্লির কুখ্যাত জিবি রোডের 68 নম্বর কোঠায় বিক্রি করে দেওয়া হয়েছে। সেখানে দিনের পর দিন তাকে মাদক জাতীয় ওষুধ খাইয়ে অচেতন অবস্থায় আটকে রাখা হয়। পালানোর বা প্রতিরোধ করার সামান্য সুযোগও ছিল না। নির্যাতনের পাশাপাশি তাকে বাধ্য করা হয় যৌন পেশায়। অমানবিক সেই জীবন কাটাতে কাটাতে ধীরে ধীরে মানসিকভাবেও ভেঙে পড়েন তিনি। এদিকে দিল্লিতে যাওয়ার পর থেকেই পরিবারের সঙ্গে তার সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। দীর্ঘদিন কোনো খোঁজ না পেয়ে পরিবারের সদস্যরা থানায় নিখোঁজ ডায়েরি করেন, কিন্তু পুলিশও প্রথম দিকে কোনো তথ্য উদ্ধার করতে পারেনি। প্রায় 2 মাস পর ঘটনায় আসে নাটকীয় মোড়। একদিন তার কাছে আসা একজন নিয়মিত ক্রেতার সঙ্গে কথা বলতে গিয়ে জানতে পারেন লোকটি কলকাতারই বাসিন্দা। নিজের শহরের মানুষ পেয়ে শেষ আশার আলো দেখেন তিনি। অনেক অনুরোধের পর ওই ব্যক্তি তার ভাইয়ের ফোন নম্বর নিয়ে বাইরে বেরিয়ে ফোন করেন। অচেনা নম্বর থেকে ফোন পেয়ে প্রথমে অবাক হলেও বোন জীবিত আছে এবং দিল্লির জিবি রোডে বন্দী রয়েছে এই খবর শুনে আর দেরি করেননি ভাই। 1 কাপড়ে কলকাতা থেকে ট্রেনে চেপে পৌঁছে যান দিল্লিতে পৌঁছে তিনি বুঝতে পারেন সরাসরি কোঠায় গিয়ে বোনকে বের করে আনা অসম্ভব। তাই নিজেই ক্রেতা সেজে কয়েক দফা ওই কোঠায় প্রবেশ করেন। মোটা অঙ্কের টাকা দিয়ে বোনের সঙ্গে দেখা করেন এবং পুরো পরিস্থিতি সম্পর্কে নিশ্চিত হন। বোনের কাছ থেকেই তিনি জানতে পারেন দিল্লি মহিলা কমিশনের তৎকালীন চেয়ারপারসন স্বাতী মালিওয়াল এবং তার টিম জোরপূর্বক আটকে রাখা নারীদের উদ্ধারে কাজ করেন। এই তথ্য পেয়ে তিনি সরাসরি দিল্লি মহিলা কমিশনের দ্বারস্থ হন। সেখানে সব ঘটনা জানার পর কমিশনের সদস্য কিরণ নেগি বিষয়টি গুরুত্ব সহকারে নেন। পরে স্বাতী মালিওয়াল দিল্লি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করেন। পরিকল্পনা করা হয় বিশেষ অভিযানের। 2019 সালের 9 আগস্ট পরিকল্পনা অনুযায়ী আবারও ক্রেতা সেজে কোঠায় প্রবেশ করেন ভাই। ঠিক সেই সময় বাইরে থেকে দিল্লি পুলিশের একটি বিশেষ দল এবং দিল্লি মহিলা কমিশনের কর্মকর্তারা অভিযান চালান। হঠাৎ অভিযানে কোঠার লোকজন কাউকে সরিয়ে নেওয়ার সুযোগ পায়নি। সেখান থেকেই ওই তরুণীকে নিরাপদে উদ্ধার করা হয়। একই সঙ্গে কোঠার ম্যানেজার সহ মানব পাচার চক্রের সঙ্গে জড়িত একাধিক ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। তদন্তে উঠে আসে আরো ভয়াবহ তথ্য। যে বান্ধবী চাকরির প্রস্তাব দিয়েছিল সে আসলে একটি মানব পাচার চক্রের সক্রিয় সদস্য। চাকরির প্রলোভন দেখিয়ে বিভিন্ন তরুণীকে দিল্লিতে এনে মোটা অঙ্কের টাকার বিনিময়ে বিক্রি করাই ছিল তাদের কাজ। পরে কলকাতা পুলিশ অভিযান চালিয়ে ওই বান্ধবী এবং তার সহযোগী যুবককেও গ্রেফতার করে। আদালতে মানব পাচার, অপহরণ, প্রতারণা এবং জোরপূর্বক যৌন নির্যাতনের মতো গুরুতর অভিযোগে অভিযুক্তদের
সদস্যদের বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হয়। বিচার শেষে মানব পাচার চক্রের সদস্যদের দীর্ঘমেয়াদী কারাদণ্ড দেওয়া হয়। অন্যদিকে দীর্ঘদিনের শারীরিক ও মানসিক নির্যাতনের কারণে ওই তরুণী পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডারে আক্রান্ত হন। পরে দিল্লি মহিলা কমিশন ও পুলিশের সহযোগিতায় দীর্ঘ সময় ধরে তার চিকিৎসা ও মানসিক কাউন্সিলিং এর ব্যবস্থা করা হয়। বর্তমানে তিনি পরিবারের সঙ্গে নতুনভাবে স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টা করছেন। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। এই ঘটনা আবারও প্রমাণ করে চাকরির প্রলোভন দেখিয়ে মানব পাচার চক্র কতটা পরিকল্পিতভাবে তরুণ তরুণীদের ফাঁদে ফেলে। একই সঙ্গে এটি এক ভাইয়ের অসীম সাহস, ধৈর্য ও ভালোবাসার অনন্য উদাহরণ, যিনি নিজের জীবনের ঝুঁকি নিয়ে অপরাধ চক্রের কবল থেকে বোনকে ফিরিয়ে আনতে সক্ষম হয়েছিলেন। সামরিনা প্রীতি, ঢাকা এক্সপ্রেস।